সারাদিন গুমোট গরমের পর রাতের এক পশলা বৃষ্টিতে স্বস্তির ছোঁয়া জলপাইগুড়ি শহরে। তবে এই এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হলো জলপাইগুড়ি শহরের একাংশ। বুধবার রাতের কিছুক্ষণের বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেল জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের ওয়ার্ডে। বুধবার রাতে বৃষ্টি হয়েছে মাত্র কয়েক মিনিট, আর এই কয়েক মিনিটের বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়া এলাকা। রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর থেকে জারি হয়েছিল এইরূপ সতর্কবার্তা। এই রেমালের প্রভাবে সিকিমের বৃষ্টিতে ফুঁসে উঠেছে তিস্তা নদী। তিস্তার জল বেড়ে যাওয়ায় ব্যারেজ থেকেও জল ছাড়তে হয়েছে। বুধবার প্রথমে জল ছাড়া হয় কালীঝোড়া থেকে, তারপর খুলে দেওয়া হয় গজলডোবা ব্যারেজের কয়েকটি লক গেটও। সব মিলিয়ে 2000 কিউসেক জল ছাড়া হয়। এদিকে বুধবার সন্ধ্যা থেকে আকাশ মেঘে ঢাকা ছিল জলপাইগুড়ি শহরে। সন্ধ্যা গড়ালি নামে মুষলধারা বৃষ্টি, সাথে ছিল বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলাকালীন বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল জলপাইগুড়ি শহরে। বৃষ্টি হয়েছে মাত্র কিছুক্ষণই, আর এই কিছুক্ষণের বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের একাংশ হলো জলমগ্ন। বিশেষত জলপাইগুড়ি জেলার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়া এলাকায় জমে যায় অনেকটা জল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতে এই পথ দিয়ে চলাফেরা করতে অত্যন্ত অসুবিধা হয়। সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ ভোগান্তির শিকার হতে হয় সকলকেই। তার মধ্যে সামান্য বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় এলাকায়। এবারও ঘটলো একই ঘটনা, স্বল্প বৃষ্টিতে জল জমে গেল এলাকায়। তবে পাশাপাশি তারা এও জানিয়েছেন, বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই চলে যায় জমে থাকা জল। বুধবারই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছিল নতুন করে সতর্কবার্তা। 5 দিন কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেছেন, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের সর্বত্রই কম বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ দপ্তর বিশেষ নজরদারি রাখছে নদীগুলোর ওপর। সাধারণত জুন মাসের প্রথম দিন থেকে বর্ষার কথা মাথায় রেখে খোলা হয় কন্ট্রোল রুম, কিন্তু রেমালের প্রভাবের কথা মাথায় রেখে নদীগুলিতে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকেই। এই পরিস্থিতি বিচার করে বেশ উদ্বিগ্ন জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়া এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন, এই সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে এলাকায়। অল্প সময়ের জন্য হলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সমস্যা হচ্ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রয়োজনীয় কাজে বাইরে থেকে আসা সাধারণ মানুষদের। আসন্ন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তাহলে এখন কতটা অসুবিধার সম্মুখীন হতে পারে এলাকাবাসী? আশঙ্কাসূচক প্রশ্ন এলাকাবাসীর মনে। এতদিন তীব্র তাপপ্রবাহ চলছিল জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে। গরমে নাজেহাল অবস্থা ছিল জীবজগতের, তাই বৃষ্টির ছোঁয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। হাঁসফাঁস গরম থেকে রেহাই পেয়েছে জেলাবাসী। তবে বর্ষা আসার আগে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হওয়ায় বেশ উদ্বিগ্ন রয়েছে জল শহরের বাসিন্দারা। তন্মধ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। এহেন পরিস্থিতিতে কয়েক মিনিটের বৃষ্টিতে জল জমে যাওয়ার ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দারা। অতি সত্বর এই সমস্যার সমাধান চান তারা।